আমাদের আজকের গল্প পুষ্পা। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই গল্প। সন্ধ্যা নামছে ধীরে ধীরে। পশ্চিম দিগন্তে রক্তিম সূর্যের আলো মেরে যাচ্ছে। গ্রামের মানুষজন তখন নিজেদের ঘরে ফেরার তোড়জোড়ে ব্যস্ত। দূরে কোথাও শেয়ালের ডাক শোনা যাচ্ছে, আর বাতাসে শোনা যাচ্ছে ঝিঝি পোকার গুঞ্জন। পুষ্পার গ্রামটা একটু অন্যরকম, ছোট্ট, নিরিবিলি, অথচ রহস্যময়। লোকমুখে শোনা যায় এই গ্রামে একসময় প্রচুর লোক থাকতো, কিন্তু একটা ভয়ঙ্কর দুর্ঘটনার পর অর্ধেকের বেশি মানুষ গ্রাম ছেড়ে চলে গেছে। অনেকে বলে রাত হলেই গ্রামে অদ্ভুত কান্নার শব্দ ভেসে আসে। কেউ দেখেছে, কেউ দেখেনি, কিন্তু ভয়ে সবাই সন্ধ্যার পর পড়ার আগেই ঘরে ফিরে আসে। পুষ্পার বাড়িটা গ্রামটার একদম শেষ প্রান্তে। তার পরিবারে কেউ নেই। ছোটবেলায় তার বাবা মা মারা গিয়েছে। পুষ্পা নিজেই নিজের খাবার জোটায়, নিজের কাজ নিজেই করে, অথচ সে একদম ভীত নয়, বরং গ্রামের মানুষ তাকে একটু অদ্ভুত বলেই মনে করে। একদিন সন্ধ্যায় পুষ্পা তার ঘরের সামনে বসেছিল। আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে। তার মনে হলো আজ রাতে হয়তো ঝড় আসবে। পুষ্পা নিশ্চিত নয়, বরং মনের অজান্তে একটা মিষ্টি গান গুনগুন করছিল। হঠাৎ করে সে দেখতে পেল দূরে একটা আলো জ্বলছে। গ্রামের শেষ প্রান্তে থাকা পরিত্যক্ত বাড়িটার দিক থেকে আলোটা আসছে। পুষ্পার মনে একটা অদ্ভুত কৌতূহল জাগলো। একদিন সেই বাড়ির গল্প শুনে এসেছে সে। গ্রামবাসীরা বলে বাড়িটায় নাকি ভৌতিক কিছুর বাস। কেউ ভেতরে যায়নি বছরের পর বছর, কিন্তু পুষ্পা ঠিক করলো সে যাবে। পুষ্পা একটা লণ্ঠন হাতে নিয়ে বেরিয়ে পড়ল। চারপাশে নিস্তব্ধতা। বাড়িটার সামনে এসে দাঁড়াতেই সে একটা ঠান্ডা হাওয়া অনুভব করলো। দরজাটা ভাঙাচোরা, কিন্তু একটু খোলা। সে আস্তে আস্তে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো। ঘরটার ভেতর অন্ধকার। এক ধরনের পুরনো পচা গন্ধ তাকে নাকে এসে লাগলো। কিন্তু পুষ্পা ভীত নয়। তার ল্যান্টনের আলোটা ঘুরিয়ে চারপাশটা দেখতে লাগলো। হঠাৎ করেই সে অনুভব করলো তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। পেছনে একটা মেয়ের ছায়া। ছায়াটা ঝাপসা, কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। তার পরনে একটা লাল শাড়ি, কিন্তু তার মুখটা সেটা পরিষ্কার দেখা যাচ্ছে না। মেয়েটি আস্তে আস্তে বলে উঠল, তুমি কে? পুষ্পা একটু থমকে গিয়ে বলল, আমি পুষ্পা। তুমি এখানে কেন? মেয়েটির মুখের একটা করুণ হাসি ফুটে উঠল। আমার নামও পুষ্পা, কিন্তু তুমি এখানে এসেছো কেন? জানো না এই বাড়িতে কেউ আসে না? পুষ্পা অবাক হয়ে বলল, তুমি এখানেই থাকো? গ্রামে তো কেউ বলে না তোমার কথা। মেয়েটি ধীরে ধীরে বলল, আমি এখানে আটকে পড়ে আছি অনেক বছর ধরে। কেউ আসেনি আমাকে মুক্তি দিতে। তুমি কি আমাকে সাহায্য করবে? পুষ্পার মনে কৌতূহল আরও বাড়ল। কেন, তোমার মুক্তির জন্য কি করতে হবে? মেয়েটি বলল, আমার গল্পটা শুনবে? পুষ্পা মাথা নাড়ল। মেয়েটি জানালো, বহু বছর আগে এই গ্রামে একটা মেয়ের জন্ম হয়েছিল। তার নামও ছিল পুষ্পা, কিন্তু তার জীবনে ছিল অনেক দুঃখের। গ্রামে তাকে নিয়ে নানা রকম অপবাদ ছিল। একদিন গ্রামের কিছু লোক তাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়িতে নিয়ে এসে বন্দি করে রাখে। তারপর মেয়েটি কথা থামিয়ে কাঁদতে শুরু করলো। পুষ্পা বলল, তারপর কি হলো? মেয়েটি চোখের জল মুছে বলল, আমাকে পুড়িয়ে মারা হয়। সেই দিনের পর থেকে আমি এখানেই আছি। আমি মুক্তি চাই। পুষ্পা বলল, কিন্তু আমি কিভাবে তোমাকে সাহায্য করব? মেয়েটি বলল, তুমি আমার মৃত্যুর কারণটা খুঁজে বের করো। যারা আমার উপর এই অন্যায় করেছিল তাদের ক্ষমা চাইতে বলো, তাহলেই আমি মুক্তি পাব। পুষ্পা ঠিক করল সে এই রহস্য উদ্ঘাটন করবে। গ্রামে ফিরে গিয়ে সে বৃদ্ধ মানুষের সঙ্গে কথা বলতে শুরু করলো। অনেকেই কিছু বলতে চাইল না, কেউ কেউ ভয়ে কাঁপতে লাগলো। অবশেষে এক বৃদ্ধা তাকে পুরো ঘটনা জানালেন। পুষ্পা জানল মেয়েটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। যারা তার মৃত্যুর জন্য দায়ী তারা সবাই এখন আর জীবিত নেই, কিন্তু তাদের বংশধারা
এখনও গ্রামে আছে। পুষ্পা সেই বংশধরদের কাছে গিয়ে পুরো ঘটনা জানালো। প্রথমে তারা বিশ্বাস করেনি, কিন্তু পরে মেয়েটির ছায়াকে নিজের চোখে দেখে তারা ক্ষমা চাইতে রাজি হয়। শেষ রাতে পুষ্পা আবার সেই বাড়িতে গেল। মেয়েটির ছায়া এখনো সেখানে। পুষ্পা বলল, তোমার জন্য ওরা ক্ষমা চাইছে, এবার তুমি মুক্তি পাবে। মেয়েটি হাসলো, তার মুখটা ম্লান হতে শুরু করলো। পুষ্পা দেখলো ধীরে ধীরে মেয়েটি আলোর কণা হয়ে আকাশে মিলিয়ে গেল। পুষ্পা গভীর শ্বাস ফেলল। সেই রাতের পর থেকে সেই বাড়ি থেকে আর কখনো কান্নার শব্দ শোনা যায়নি। পুষ্পা আবার নিজের জীবনে ফিরে গেল, কিন্তু সে জানে সে একটি আত্মাকে মুক্তি দিতে পেরেছে। ধন্যবাদ। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।